আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন চিকেন রান্নায় একই রেসিপি আমি দুইবার করি না। তো আজ আবারও একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তার সঙ্গে দিয়েছিলাম 2 চামচ ঘি। আনফর্চুনেটলি ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার চিকেনগুলো হাই হিটে ভালো করে ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিলাম। এপিট ওপিট ভালো করে ভেজে নিলাম। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চিকেনগুলো ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তো সবগুলো চিকেন ভাজা হয়ে গেল। প্রত্যেকটা চিকেন কড়া করে ভেজেছি, রান্না না করলেও এমনিও খেতে ভালো লাগবে। এবার ওই তেলেই দিয়ে দিলাম কয়েকটা গোটা এলাচ। এখন দিচ্ছি পেঁয়াজ বাটা ও টমেটো বাটা। আসলে এটা বাটা না, একটা বড় সাইজের পেঁয়াজ আর টমেটো গ্রেট করে নিয়েছি। এবার ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যেমন হলুদ, লঙ্কা, ধনে, জিরে আর গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার ভালো করে 2-1 মিনিট ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। আপনারা জানেন আমি সবসময় বাড়িতে পাতা টক দই ব্যবহার করি। গ্যাসের ফ্লেমটা স্লো করে কয়েক মিনিট রান্না করে নিচ্ছি। টক দইটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এখন অল্প একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। আহা, কালারখানা দেখছেন? ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুতেই খাওয়া যাবে। রান্নাটা সাধারণ হলেও খেতে অসাধারণ। আর আপনারা তো জানেন আমি সবসময় সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। কিছুক্ষণ নাড়াচাড়া করে চেপে ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। কয়েক মিনিটের মধ্যে ব্যাস চিকেন রেডি। এই দেখেন চিকেন একদম নরম হয়েছে। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। গ্রেভিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখবেন। এবার বলুন, এত সহজ রেসিপি দেখেছেন কখনো? দেখবেন কি করে তোর সাথে এর আগে রেসিপিটা শেয়ার করেনি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।